বাংলার গুজরাট পুরোপুরি উল্টো নিয়মে চলে। শীতকালের এই নতুন আলুগুলো আমাদের বাংলায় অনেকটা বেশি দামে বিক্রি হয় পুরনো আলুর তুলনায়। তবে এখানে পুরনো আলুটাই মানুষ বেশি খেতে পছন্দ করে, তাই নতুন আলুর দাম পুরনো আলুর তুলনায় অনেকটাই কম থাকে। প্রেসার কুকারে মটরশুঁটি, 2-3টে ফুলকপির টুকরো, 2টো আলু, সামান্য নুন, সামান্য জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে টমেটোর গায়ে 2-1টা চেরা লাগিয়ে রসুনগুলো ছুলে আপ্পে মেকারে একটু তেল গরম করে রসুন, শুকনো লঙ্কা, টমেটোগুলো ভালো করে পুড়িয়ে নিচ্ছি। আলু, ফুলকপি, মটরশুঁটি বেশি ঘ্যাতঘ্যাতে সেদ্ধ হওয়ার দরকার নেই, তাই একটা সিটি দিলেই যথেষ্ট। রসুন আর শুকনো লঙ্কাগুলো তুলে নিয়েছি আগে, কারণ টমেটোগুলো পুড়তে আরেকটু বেশি সময় লাগে। আর এই মটরশুঁটি ছাড়াতে গিয়ে 2-1বার মুখে না পুড়লে বোধহয় শান্তি হয় না। আলু, ফুলকপি, মটরশুঁটি ভালো করে স্ম্যাশ করে সাইড করে রেখেছি। কড়াইতে তেল গরম করে জিরে, হিং ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো একটু ভাজা করছি পরিমাণ মতন মশলা দিয়ে। এখানে আমি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর সামান্য ধনে পাতা ইউজ করেছি। পরোটার পুর তো তৈরি, এবার পরোটা বানানোর জন্য আটাটাকে মেখে নিচ্ছি পরিমাণ মতো নুন আর জল দিয়ে। বাংলার বাইরে কিন্তু ময়দা দিয়ে পরোটা তৈরি হয় না বললেই চলে, আটা দিয়েই বেশিরভাগ তৈরি হয়। তারপর ঠিক যেইভাবে আমরা আলুর পরোটা বানাই ঠিক সেইভাবেই পরোটাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর শীতকালে পরোটার সাথে খাওয়ার জন্য চাটনি আগে বানাতে হবে না, ওই যে টমেটো, শুকনো লঙ্কা, রসুন পুড়িয়ে রেখেছি তার মধ্যে পরিমাণ মতো নুন, জল, সিট্রিক অ্যাসিড দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি। আর উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, খেতে কিন্তু একেবারে অপূর্ব লাগে।